তুমি যে মুখে মাখার ক্রিম বা ময়শ্চারাইজারটা ব্যবহার করছো সেটা অনেকের কিন্তু এই অবস্থা করেছে। এটা হয়েছে শুধুমাত্র ময়শ্চারাইজার সম্পর্কে সঠিক ইনফরমেশন না থাকার কারণে। ময়শ্চারাইজার কি, এটা কি কি ধরনের পাওয়া যায়, বা সস্তার ময়শ্চারাইজার ব্যবহার করলে ওটা ভালো হবে না খারাপ হবে, ময়শ্চারাইজার মাখলে কেন ব্রণ বের হয়, কখন কখন ময়শ্চারাইজার ব্যবহার করা দরকার, বডি ময়শ্চারাইজার কি মুখে মাখা যাবে, এছাড়াও আরো অনেক কিছু এই ভিডিওতে পুরোপুরি তুমি জানতে পেরে যাবে। তুমি যদি সঠিক ময়শ্চারাইজার কিনতে চাও তাহলে এই ইনফরমেশন গুলো তোমার অনেক কাজে লাগবে। ময়শ্চারাইজার হলো এমন একটা ক্রিম বা লোশন যেটা আমাদের স্কিনের আর্দ্রতা বজায় রাখে। আমাদের স্কিনের মধ্যে অনেক তেল গ্রন্থি রয়েছে যেগুলো বয়স বাড়ার সাথে সাথে কাজ করা পুরোপুরি বন্ধ করে দেয়, আর সেটার জন্য আমাদের স্কিন থেকে ন্যাচারাল অয়েল কমতে থাকে। আর সেটাকেই ঠিক করার জন্য এই যে ময়শ্চারাইজার রয়েছে সেটা তোমার ত্বকের তেলের স্তরকে বজায় রাখতে সাহায্য করে। এবার কথা হচ্ছে বাজারে কি কি ধরনের ময়শ্চারাইজার পাওয়া যায়। আমাদের স্কিন টাইপ যেমন আলাদা আলাদা হয়ে থাকে ঠিক তেমনই ময়শ্চারাইজারেরও ধরন রয়েছে। এটা সাধারণত 3 ধরনের হয়ে থাকে। যেমন নাম্বার 1 হচ্ছে অয়েল বেস ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারের মধ্যে তেল অ্যাভেলেবেল থাকে এবং এটা তুমি জেল বা লোশন ফর্মে পেয়ে যাবে। এটা সাধারণত ব্যবহার করা হয় যাদের ড্রাই স্কিন থাকে তারা বেশি ইউজ করে থাকে। নাম্বার 2 ওয়াটার বেস ময়শ্চারাইজার বা অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারের মধ্যে কোনো রকমেরই অয়েল থাকে না বা তেল থাকে না। যাদের অয়েলি স্কিন বা তৈলাক্ত স্কিন হয়ে থাকে অথবা যাদের কম্বিনেশন স্কিন হয়ে থাকে তাদের জন্য এই ময়শ্চারাইজারটা বেস্ট অপশন হয়ে থাকে, বা তুমি বলতে পারো যে এই ময়শ্চারাইজারটা শুধুমাত্র তাদের জন্যই বানানো হয়েছে। নাম্বার 3 অক্লুসিভ ময়শ্চারাইজার। এটাও ময়শ্চারাইজারের একটি ধরন। অক্লুসিভের উদাহরণ হচ্ছে ভেসলিন, বা তুমি বলতে পারো পেট্রোলিয়াম জেল, সিলিকন, মোম বা স্কোয়ালি অথবা ক্যাস্টর অয়েল ইত্যাদি হয়ে থাকে। এটা শুষ্ক বা ডিহাইড্রেটেড স্কিন অথবা বার্ধক্যজনিত স্কিনের জন্য আর সবথেকে মেন হচ্ছে ক্ষতিগ্রস্ত স্কিনের জন্য বেস্ট অপশন হয়ে থাকে। শুধুমাত্র ময়শ্চারাইজার ধরন জানলে হবে না, এর সাথে সবথেকে মেন পয়েন্টটাই তোমার জানা দরকার যে সস্তায় যেসব ময়শ্চারাইজার পাওয়া যায় সেটা তোমার স্কিনের জন্য ভালো নাকি দামি যেসব ময়শ্চারাইজার পাওয়া যায় সেটা তোমার স্কিনের জন্য ভালো। দেখো এটা কখনোই কোনো প্রোডাক্টের ক্ষেত্রে প্রয়োজনীয় নয় যে সেটা দাম বেশি নাকি কম। শুধু দেখতে হবে যে তুমি যেই প্রোডাক্টটা কিনছো সেটা তোমার স্কিনে স্যুট করছে কিনা, বা সেই প্রোডাক্টের মধ্যে যেসব উপাদানগুলো রয়েছে সেগুলো ক্ষতিকারক উপাদান কিনা। যেমন প্যারাবিন, এই যে প্যারাবিনস রয়েছে এটা প্রোডাক্টের সেলফ লাইফ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে কিন্তু তোমার স্কিনের জন্য খুবই ক্ষতিকারক। নাম্বার 2 প্যাথালেট, যেটা প্রোডাক্টের সুগন্ধ দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তার মানে তুমি বুঝতে পারছো যে তোমার স্কিনের জন্য কতটা খারাপ। নাম্বার 3 খনিজ তেল এবং নাম্বার 4 এসএলএস বা এসএলইএস। শুধু দেখে নেবে যে এইগুলো যেন না থাকে। ময়শ্চারাইজারটা কেনার সাথে সাথেই সবাই একটা মারাত্মক ভুল করে ফেলে যে তাদের স্কিন টাইপ অনুযায়ী কোনো ময়শ্চারাইজার না কিনে বিভিন্ন ধরনের ময়শ্চারাইজার কিনে তাদের ফেসেতে অ্যাপ্লাই করতে শুরু করে, কিন্তু এটাই সবথেকে চরম ভুল হয়ে থাকে তাদের, যেই কারণে তাদের স্কিনে ব্রণ হতে শুরু করে এবং ব্রণের পরেই ডার্ক স্পট হতে শুরু করে, আর যেটা সহজেই রিমুভ হতে চায় না। মানে তোমার স্কিন যদি অয়েলি হয়ে থাকে আর তুমি যদি অয়েল বেস ময়শ্চারাইজার বা তেল আছে এমন ময়শ্চারাইজার ব্যবহার করো তাহলে তোমার স্কিনের তেল কমার বদলে আরো তেল প্রডিউস হতে শুরু করবে, যার ফলে বারবার ব্রণ হতে থাকবে এবং তোমার ব্রণ কমতেই থাকবে না। আর বেশি ময়শ্চারাইজার ইউজ করলে তোমার স্কিনের কি কি ক্ষতি হয় একটু পরেই তুমি ভালো করে জেনে যাবে। এইগুলো সঠিকভাবে ফলো করা সত্ত্বেও বা তোমার স্কিন টাইপ অনুযায়ী তুমি ময়শ্চারাইজার কেনা সত্ত্বেও সেটা অ্যাপ্লাই করার পর তবুও কারো কারো ব্রণ হয়ে থাকে। এটার একমাত্র কারণ হচ্ছে যদি বেশি মাত্রায় ময়শ্চারাইজার ব্যবহার করা হয় বা দিনের বেশিরভাগ সময় যদি ময়শ্চারাইজার সে বারবার মাখতে থাকে তাহলে তার ব্রণ হতে থাকবেই। আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য পুরোপুরি ডেঞ্জার, কারণ বেশি মাত্রায় ইউজ করলে তোমার তেল প্রডিউস আরো বেশি হবে, যার ফলে তোমার তেল গ্রন্থিগুলো ঠিক থাকার বদলে আরো পুরো ড্যামেজ হতে শুরু করবে এবং সেটার কারণে তোমার ব্রণের পরিমাণ দিন দিন বাড়তে থাকে। দেখো চর্মরোগ বিশেষজ্ঞরা এটা রিসার্চ করে দেখেছে যারা দীর্ঘ সময় ধরে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার ইউজ করে আর দিনের বেশিরভাগ সময় ময়শ্চারাইজার ইউজ করে তাদের স্কিন যেমন দিন দিন খারাপ হচ্ছে ঠিক তেমন তাদের স্কিনটা বার্ধক্য মানে দিন দিন বয়স্ক লোকেদের মতো হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব ধীরে ধীরে হচ্ছে, তুমি প্রথম কিছু বুঝতে পারবে না কিন্তু সময়ের আগে তোমার স্কিন বয়স্ক লোকেদের মতো হয়ে যাবে। আর এই সিম্পল জিনিসটা বুঝতে গেলে তোমাকে এই সিম্পল কনসেপ্টটা জানতে হবে যে বেশি পরিমাণে ময়শ্চারাইজার ব্যবহার করার ফলে তোমার ত্বকে ডেড স্কিন সেল আরো বাড়তে শুরু করে। দেখো ময়শ্চারাইজারের বেশি ব্যবহার তোমার ডেড স্কিন সেলের একমাত্র কারণ। আমাদের স্কিন একটা পুনর্জন্মের প্রাকৃতিক চক্রের মধ্যে দিয়ে যায় যেটার কারণে ডেড স্কিন সেল বা মরে যাওয়া স্কিন সেলগুলো বা কোষগুলো সরে যায় এবং গভীর থেকে নতুন কোষগুলো এসে সেগুলো পূরণ করে দেয়। কিন্তু বেশি ময়শ্চারাইজার ইউজ করলে সেই ডেড স্কিন সেলগুলো সরে যাওয়ার সুযোগ পায় না, যার ফলে তোমার স্কিনেতে বারবার জমতেই থাকে। এটা শুনেই অনেকের মনে এই প্রশ্ন তৈরি হচ্ছে যে তাহলে কি ময়শ্চারাইজার ইউজ করা যাবে না বা কখন কখন ময়শ্চারাইজার ইউজ করব। দেখো ভাই ময়শ্চারাইজার প্রয়োজনের তুলনায় কম ব্যবহার করা দরকার। স্কিন কেয়ার রুটিনে ময়শ্চারাইজার যতই তোমাকে দুবার ব্যবহার করতে বলা হোক না কেন তুমি ব্যবহার করবে একবার, আর ওটাই তোমার স্কিনের জন্য সবথেকে বেশি ভালো হবে। এছাড়া যখন তোমার স্কিন সাময়িকভাবে শুষ্ক মনে হবে তখন তুমি ইউজ করতে পারো, অথবা বাইরে বেরোলে রোদের ইউভি রেসি থেকে বাঁচার জন্য যেমন তুমি সানস্ক্রিন ইউজ করো তেমনই সানস্ক্রিনের আগে ময়শ্চারাইজার ইউজ করে নেবে। ময়শ্চারাইজার তুমি দিনে একবার ইউজ করবে আর রাতে তুমি সিরাম ইউজ করবে। লাস্টে সবারই একটা ফেমাস এবং সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন থেকে থাকে যে বডিতে যে ক্রিমটা আমি মাখছি সেটা কি মুখে মাখা ঠিক হবে বা স্কিনের কোনো ক্ষতি হবে না তো? তাহলে এটা শুনে তুমি সবথেকে বেশি অবাক হয়ে যাবে যে এই বডি লোশনটা রয়েছে সেটা তোমার স্কিনের জন্য একদমই ভালো নয়, বা বলতে পারো তোমার স্কিনের জন্য সবথেকে বেশি ক্ষতিকারক হয়ে থাকে। হ্যাঁ, যাদের ড্রাই স্কিন হয়ে থাকে তারা একটু কম ইউজ করতে পারে, কিন্তু না মাখলেই সবথেকে বেশি ভালো হয়, কারণ বডি লোশন ফেস ক্রিমের থেকে অনেকটা বেশি ঘন হয়ে থাকে বা বলতে পারো হেভি হয়ে থাকে। আর বডি লোশনের
মধ্যে সব থেকে বেশি উগ্র গন্ধ থাকে, যেটা তোমার স্কিনের জন্য একদমই ভালো নয়। একেবারে গন্ধ ছাড়া বা সামান্য গন্ধ রয়েছে এমন ময়শ্চারাইজার তুমি ইউজ করতে পারো, বা সবাই এটা ইউজ করা দরকার। একদম সব শেষে সবাইকে একটা জিনিস অবশ্যই ফলো করা দরকার, যে তোমার স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করতে হবে। কেনার আগে তোমাকে অবশ্যই চেক করে নিতে হবে যে ওর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যালস আছে কিনা। তাই যেগুলো বললাম সেগুলো তুমি অবশ্যই খেয়াল রাখবে। আর আজ থেকে নতুন ভাবে ভিডিও বানানো শুরু হলো। আশা করছি তুমি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারলে। সাবস্ক্রাইবটা করে অবশ্যই আমাদের ফ্যামিলিতে যোগ হয়ে যাও, আর এটা অবশ্যই তুমি লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, আর নিজেকে আরো ইমপ্রুভ করে তোলো। বাই।